তো আমি রানিং ডিউটি করতেছি। আমি ঈদের ছুটিতে গেছি, আইসা করতেছি তোমার চাকরি নাই। ঈদের ছুটিতে আমরা বাসায় গেছি 26 তারিখে। 27 তারিখে 8টা বাজে মেসেজ গেছে, লোক অতিরিক্তর কারণে তোমাকে ছাড়াই করে দেওয়া হলো। আপনাদেরকে কোম্পানিতে কাজের চাপ কম থাকায় আপনাদেরকে ছাঁটাই করা হলো। 7 বছর আমার পাওনাটাই আমাকে বুঝে দেয় নাই, এবং গেল মাসে মিটিং করছে যে আমাদের মানে জুতুল না চালাতে পারে, কোম্পানিতে যদি না চালাতে পারে তাহলে আমাদের 3 মাসের পাওনা আমাদের বুঝে দিয়ে আমাদের বের করে দেবে। আমরা বলছি হ্যাঁ এটা আমরা মানে নিব, কিন্তু এত কাজ না থাকলে তো আর আমাদের বসে দিয়ে টাকা দিবে না, আমাদের পাওনা আমাদের বুঝে দিবে। ও কেন বুঝে না দিয়ে ও শুধু 8,000 টাকা দিয়ে ও আমাদের বললে যার আশা লাগবে না। আজকে ভিতরে না আসতে আমাদেরকে 5 করে নেওয়া হয়েছে, এরপরে ভিতরে ঢুকতেই দেয় নাই। আমাদের কিছুই লাগবে না, আমাদের 3 মাসের স্যালারি দিব, বেসিকটা আমরা তো আর ওভারটাইম পাচ্ছি না, আমাদের বেসিকটা দেব। আমি এখানে প্রায় 3 বছর ধরে আল মুসলিম গ্রুপে কাজ করি। আমার নাম জনব। আমি আগে ইটিপি ফ্লোরে কাজ করতাম, ফিনিশিং কোয়ালিটি। তারপরে আমাদেরকে কাজের চাপ কম, মানে ফ্লোরে কাজের চাপ কম এই বলে ট্রান্সফার করা হয়েছিল লেভেল প্রিন্টে, যেখানে লেভেল প্রিন্ট হয় এ জায়গায় কাজ করতাম। তো আমরা ঈদের ছুটিতে বাসায় গেছি বা বাড়িতে গেছি, এখন হঠাৎ করে আমাদের বিকাশে একটা অ্যামাউন্ট ঢুকছে। একটা অ্যামাউন্ট ঢোকার পরে একটা এসএমএস আসছে যে আপনাদেরকে কোম্পানিতে কাজের চাপ কম থাকায় আপনাদেরকে ছাঁটাই করা হলো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত 25শে অক্টোবরের 1 তারিখে আমি জয়েন করি। আমাদের ঈদুল আজহার উপলক্ষে ছুটি দেয় আর কি। ছুটির সময় আমাদের 20 দিনের বেতন দেয়, পাশাপাশি বেতন দিয়ে ছুটি দেয় আর কি। বলে যে পরবর্তীতে আমাদের বেতন দেওয়া হবে, ওভারটাইম দেওয়া হবে। তো এই অনুযায়ী আমরা ছুটি নেই, সবাই যার যার গ্রামে দেশের বাড়ি চলে যাই। তো এখন ছুটির পর আজকে অফিস খোলা, মানে অফিস খুলবে, আমরা জয়েন করব, কাজ করব। কিন্তু অনেকের ফোনে মেসেজ ঢুকছে যে তাদের চাকরি নাই বা চাকরিচ্যুত করা হয়েছে। ঈদের ছুটিতে আমরা বাসায় গেছি 26 তারিখে। 27 তারিখে 8টা বাজে মেসেজ গেছে, লোক অতিরিক্তর কারণে তোমাকে ছাড়াই করে দেওয়া হলো। আমি এই জায়গায় 21 বছর ধরে চাকরি করি, 21 বছর শেষ হয় নাই, 2-1 মাস বাকি আছে। না আমার সম্পূর্ণ টাকা দেয় নাই, 2,31,000 টাকা দিছে। দাদা আমি সারাম 3 মাসের বেতন, 3 মাস 13 দিনের বেতন তো দিয়ে বাইর করে দিব, এটা হলো আইনে আছে। তারপরে আমার 20 বছর হইলে একটা সার্ভিস বোনাস পাওয়া যায়। তো আমি রানিং ডিউটি করতেছি। আমি ঈদের ছুটিতে গেছি, আইসা করতেছি তোমার চাকরি নাই। মানে এখন আমি হাতে বেতন পাই, আমি পুরো বেতনও পাইনি, আমি হাতে বেতন পাই। আমার আইডি কার্ড কারেনি, আমরা বার করে দিই। আমরা এখানে অবস্থান আসলে আমরা শিল্প অঞ্চল পুলিশে আমরা সমস্ত কলকারখানা নিয়ে কাজ করি। তো আজকে এখানে যেটা আল মুসলিম গ্রুপের যে বিষয়টা হচ্ছে যে ওনারা ঈদের আগে 1800 শ্রমিক ছাড়াই করেছিল, তাদের বকেয়া সমস্ত কিছু পরিশোধ করেই ওনারা ছাড়াই করেছে এবং শ্রম আইন অনুযায়ী করেছে। তা আমাদের কাছে যেটা তথ্য আছে সেটা হচ্ছে যে যাদেরকে ছাড়াই করেছে ওনারা এখানে আবার পুনর্বহারের দাবিতে এখানে মানববন্ধন করতে পারে। ওই কারণে আমরা আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছি। এই ধরনের আশঙ্কা এখন আমরা উড়িয়ে দিচ্ছি না, আমরা এখানে তৎপর রয়েছি। যদি ওনারা যদি আইন বহির্ভূত কোনো কাজ করে থাকে দেন ওই ক্ষেত্রে আমরা ওইভাবে প্রস্তুত আছি যে আমাদের ওদেরকে আইন বহির্ভূত কোনো কাজ করতে দিব না। যদি শ্রম আইন অনুযায়ী নিয়ম মাফিক যদি ওনাদেরকে ছাঁটাই করে থাকে ফাইন, আর যদি নিয়ম বহির্ভূত করে থাকে সেটা আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলবো। আর শ্রমিকরা যদি আমাদের কোনো আনলফুলি কোনো কাজ করে থাকে ওই ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নিব।